কিভাবে মৃত্যুর খেলা হয়ে উঠল মানুষের প্রাণের শত্রু। এই মুভিতে কেন মৃত্যু মানুষকে বেছে বেছে মেরে ফেলছে, আসলে কি অপরাধ করেছিল এই মানুষগুলো যার কারণে মৃত্যু তাদেরকে নিজের আঁচলে টেনে নিল, কেন তারা হাজার চেষ্টা করেও এই খেলা থেকে বাঁচতে পারল না। আসুন জেনে নিই। মুভির শুরু হয় 1968 সালের সময় দেখিয়ে, যেখানে আমরা পল আর এরিস নামে এক দম্পতিকে দেখি। আসলে পল এরিসকে সারপ্রাইজ দেওয়ার জন্য শহরের নতুন তৈরি হওয়া এক রেস্টুরেন্টে নিয়ে আসে, যার নাম ছিল স্কাই টাওয়ার। এটা দেখে এরিস খুব খুশি হয়ে যায় এবং রেস্টুরেন্টের প্রমোশনের জন্য ওদের দুজনের একটি ছবি তোলা হয়, যেখানে পেছনে আমরা এক বাচ্চাকে দেখি যে ওই পার্টিতে আসা এক গায়িকার ছেলে ছিল এবং তার নাম ছিল উইলিয়াম। যাই হোক, এরপর পল আর এরিস ভেতরে প্রবেশ করে, যার মেঝে পুরোপুরি কাঁচ দিয়ে তৈরি ছিল এবং রেস্টুরেন্টের মাঝখানে একটি লাইভ কিচেন ছিল, যেখানে শেফরা রান্না করছিল। পরিবেশ খুবই আনন্দময় ছিল, সবাই পার্টি উপভোগ করছিল। তখনই এরিস একটি গোলাপ বের করে পলের জ্যাকেটের পকেটে রাখে, কিন্তু কাঁটা বিঁধে যাওয়ার কারণে পলের হাত কেটে যায় এবং আঙুল থেকে রক্ত বের হতে দেখে এরিস বমি করতে শুরু করে। তার অবস্থা দেখে সেই গায়িকা আস্তে করে তাকে জিজ্ঞেস করে, তুমি কি প্রেগনেন্ট? এটা শুনে এরিস প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারে আসলেই হয়তো সে প্রেগনেন্ট। এটা জানার পর তার মুখে খুশির ছাপ ফুটে ওঠে এবং সে পলকে এই খবর জানানোর সিদ্ধান্ত নেয়। এরপর এরিস পার্টিতে ফিরে আসতেই পল তাকে টেরেসে নিয়ে গিয়ে প্রপোজ করে, আর এরিসও হ্যাঁ বলে নিজের প্রেগনেন্ট হওয়ার খবর জানায়, যা শুনে পল ভীষণ খুশি হয়ে যায়। হঠাৎ আমরা সেই বাচ্চাকে দেখি যে টেরেস থেকে একটি কয়েন নিচে ফেলে দেয়, কিন্তু কয়েনটি নিচে পড়ার বদলে এয়ার ডাক্টে আটকে যায়। এদিকে রেস্টুরেন্টে পার্টি চলতে থাকে, লোকজন নাচছিল, কিন্তু ধীরে ধীরে কাঁচের মেঝেতে ফাটল ধরতে শুরু করে। ঠিক তখন কয়েনটি ডাক দিয়ে ঘুরে সামনে এগোচ্ছিল, হঠাৎই মেঝে ভেঙে যায় এবং অনেক মানুষ নিচে পড়ে যায়। পল বাঁচার জন্য একটি ভাঙা কাঁচের টুকরো ধরে রাখে, কিন্তু তার হাত আর পা কেটে যায়। শেষমেশ সেও পড়ে গিয়ে মারা যায়। তবে এরিস কোনো মতে বেঁচে যায়, কিন্তু কয়েনটির ডাক ঘুরে গিয়ে একটি গ্যাস পাইপে আটকে যায়, যেখান থেকে রেস্টুরেন্টে আগুন ধরে যায় এবং গায়িকা আগুনে পুড়ে মারা যায়। আগুন ছড়িয়ে পড়তে দেখে এরিস পিয়ানোর নিচে লুকিয়ে পড়ে এবং সুযোগ বুঝে লিফটে যেতে চায়, কিন্তু লিফটের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় সেটি ভেঙে পড়ে এবং ভেতরে থাকা সবাই মারা যায়। এটা দেখে এরিস আবার উপরে দৌড়ে যায়, কিন্তু অবাক হয়ে দেখে রেস্টুরেন্টের অর্ধেক অংশ হেলে পড়েছে এবং লোকজন বাঁচার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। ওই পিয়ানোই তখন পুরো স্ট্রাকচারকে ভারসাম্য দিচ্ছিল। হঠাৎ কয়েনটি ডাক্ট থেকে বের হয়ে সরাসরি পিয়ানোর উপর পড়ে এবং ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় রেস্টুরেন্টের অর্ধেক ভেঙে পড়ে, বহু মানুষ মারা যায়। পরের দৃশ্যে আমরা এরিসকে গায়িকার ছেলে উইলিয়ামের সঙ্গে দেখি, যাকে সে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই আবার মেঝে ভেঙে পড়তে শুরু করে। এরিস দুটি চেইনের মধ্যে আংটি আটকে দিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু হাত ফসকে যায় এবং এরিস আর উইলিয়াম পড়ে গিয়ে মারা যায়। হঠাৎই আমরা একটি মেয়ের চিৎকার শুনি এবং বুঝতে পারি আসলে এগুলো সব স্টেফানির হ্যালুসিনেশনে ঘটছিল। তার চিৎকারে ক্লাসের সবাই বিরক্ত হয়। প্রফেসর জিজ্ঞেস করলে সে বলে তার প্রায়ই এমন ভীষণ হয়, রাতে ঘুমোতে গেলেও তাকে ভয়ানক স্বপ্ন তাড়া করে আর সে ভয় জেগে ওঠে। এটা দেখে তার রুমমেট তাকে পরিবারের সঙ্গে এই বিষয়ে কথা বলার পরামর্শ দেয় এবং পরদিন সে বাবার বাড়িতে ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়। পরে তার মামার বাড়ি যায়, যেখানে তার কাজিনদের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। সবাই আনন্দ করছিল। তখন স্টেফানি তার মামাকে অ্যারিস সম্পর্কে জিজ্ঞেস করে। হ্যাঁ, সেই অ্যারিস যে তার স্বপ্নে বারবার আসে। আসলে সে ছিল স্টেফানির দাদি, কিন্তু অ্যারিসের নাম শুনে তার মামা রেগে যায় এবং বলে, তোমার দাদি আমাদের কাছে মৃত। সে পাগল হয়ে গিয়েছিল এবং এক দ্বীপে গিয়ে থাকতে শুরু করেছিল, এরপর আর কোনোদিন ফিরে আসেনি। তার কারণেই তোমার মায়ের মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এবং সেও আমাদের ছেড়ে চলে গিয়েছিল। এত কথা বলে সে চলে যায়। এরপর তার খালা তাকে চুপিসারে অ্যারিসের পাঠানো একটি চিঠি, ঠিকানা এবং একটি ছবি দেয়। এটি সেই ছবি ছিল যেখানে পল আর অ্যারিস টাওয়ার ভিউ রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিল। ছবিটি দেখে স্টেফানির মনে পড়ে সে তার স্বপ্নে এই জায়গাটা অনেকবার দেখেছে। সত্য জানার জন্য সে ঠিক করে দ্বীপে যাবে যেখানে অ্যারিস থাকত। পৌঁছে নিজের নাম বলতেই অ্যারিস আবেগপ্রবণ হয়ে তাকে ভেতরে নেয় এবং তার মায়ের কথা জিজ্ঞেস করে। স্টেফানি জানে তার মা শৈশবেই তাকে ছেড়ে চলে গিয়েছিল। এরপর সে অ্যারিসকে নিজের স্বপ্ন সম্পর্কে বলে যে প্রতিদিন সে স্কাই ভিউ রেস্টুরেন্টের স্বপ্ন দেখে, যেখানে তার দাদু পলের মৃত্যু ঘটে। এটা শুনে অ্যারিস অবাক হয়ে বলে যে ভীষণ তোমার হয়, সেগুলো আগে আমারও হতো, আর সেই ভীষণের কারণে আমি একদিন বড় দুর্ঘটনা ঠেকাতে পেরেছিলাম। সেই দিন আমি ওই বাচ্চার হাত থেকে কয়েন নিয়েছিলাম আর মাইকে সবাইকে সতর্ক করেছিলাম যে মেঝে ভেঙে যাবে, তাই লোকজন আগেই বেরিয়ে গিয়েছিল এবং অনেকের প্রাণ বাঁচে। এটা শুনে স্টেফানি অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি সবার প্রাণ বাঁচিয়েছিলেন? অ্যারিস বলে, হ্যাঁ, সেদিন আমি মৃত্যুকে ফাঁকি দিয়েছিলাম এবং সবার প্রাণ বাঁচিয়েছিলাম, কিন্তু মৃত্যু
সেই মানুষদের পিছু নিতে থাকে এবং একে একে সবাইকে খুঁজে খুঁজে মেরে ফেলে। এমনকি সেই ঘটনার পর জন্ম নেওয়া বাচ্চারাও মৃত্যুর খেলার শিকার হয়। পলকেও এভাবেই মৃত্যু মেরেছে এবং তখনই বুঝতে পারি এবার আমার পালা। তাই আমি এখানে লুকিয়ে আছি, কারণ আমি মারা গেলে মৃত্যু তোমাকে আর তোমার ভাইকেও মেরে ফেলবে। কিন্তু যতদিন আমি বেঁচে আছি তোমাদের কিছু হবে না। এরপর স্টেফানি জিজ্ঞেস করে, তাহলে আমাকে এসব ভীষণ কেন হচ্ছে? অ্যারিস উত্তর দেয়, কারণ মৃত্যু এখন আমাদের পিছু নিয়েছে। এটা শুনে স্টেফানি খুব ভয় পায়। তখন অ্যারিস তাকে একটি বই দেয়, যেখানে বেঁচে যাওয়া মানুষদের মৃত্যুর কাহিনী আর মৃত্যুকে ফাঁকি দেওয়ার উপায় লেখা ছিল। কিন্তু স্টেফানি বিশ্বাস করে না এবং পরে আসার অজুহাতে চলে যেতে চায়। এটা দেখে অ্যারিস তার সন্তানদের বাঁচানোর জন্য মৃত্যুর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয় এবং বহু বছর পর কেবিন থেকে বেরিয়ে আসে। এত বছর সে কেবিনে লুকিয়েছিল যাতে মৃত্যু তাকে না খুঁজে পায়। এরপর সে স্টেফানিকে বই দিয়ে বলে, এবার মৃত্যু তোমার পিছু নেবে, বাঁচতে হলে এই বই প্রয়োজন হবে। কিন্তু স্টেফানি এখনও বিশ্বাস করে না। তাই অ্যারিসটাকে বিশ্বাস করাতে বলে, দেখো আমি কিভাবে মরছি। তখনই হঠাৎ গ্যাস লিক হতে থাকে এবং চারপাশে জিনিসপত্র নড়াচড়া শুরু করে। একটি চেইন অ্যারিসের গলায় আঘাত করে এবং তার মৃত্যু হয়। এখন স্টেফানি বুঝতে পারে সব সত্যি। হঠাৎ তার মনে পড়ে এবার তার মায়ের পালা। তাই সে মাকে বাঁচাতে বই খুলে পড়ে আর সেখান থেকে সেই কয়েন বের হয় যা অ্যারিস নিয়েছিল। সঙ্গে সঙ্গে সে পরিবারকে ফোন করে সতর্ক করতে চায়, কিন্তু কেউ ফোন ধরে না, কারণ সবাই পার্টিতে ব্যস্ত ছিল। ঠিক তখন অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। একটি গ্লাস ভেঙে তার টুকরো আইস বালতিতে পড়ে। সেখান থেকে বরফ নেমার সময় টুকরো গ্লাসে চলে যায়, যা পরে তার মামা ফেলে দেয়। ঘরের অন্য জিনিসও নড়তে থাকে, যেন সব কিছু পরিকল্পনা মতো হচ্ছে। হঠাৎ তার মামার হাত থেকে গ্লাস পড়ে যায় এবং টুকরো তার পায়ে বিঁধে যায়। ব্যাছায় মাটিতে পড়ে গিয়ে কম্পন হয়, ফলে একটি যন্ত্র লন কাটিং মেশিনে পড়ে সেটি চালু হয়ে যায় এবং হঠাৎই মেশিন তার মুখমণ্ডল চূর্ণ করে মেরে ফেলে। এ দৃশ্য থেকে সবাই ভয় পেয়ে যায়। তখন স্টেফানি সবাইকে বোঝায় কিভাবে মৃত্যু তাদের পিছু নিয়েছে। সে জানায় স্কাইভিউ রেস্টুরেন্টের ঘটনায় যারা বেঁচে গিয়েছিল তাদের পরবর্তীতে মৃত্যু গ্রাস করেছে এবং এখন তাদের পরবর্তী প্রজন্মকেও মৃত্যু খুঁজে বের করছে। অর্থাৎ তার মা মারা গেলে এবার তার পালা আসবে। তারপর মামা আর তাদের সন্তানদেরও এই খেলার মুখোমুখি হতে হবে। কিন্তু কেউ বিশ্বাস করে না, শুধু তার মা ছাড়া। তবে স্টেফানির সঙ্গে মায়ের সম্পর্ক ভালো ছিল না। এরপর আমরা তার কাজিন এরিককে দেখি, যে নিজের পিয়ার্সিং শপেই ছিল এবং তার নাকের রিং পরা ছিল। কাজ শেষ করে বেরোতেই হঠাৎ একটি ফ্যান চালু হয়, যা ম্যাগনেটিক চেনে ঝুলছিল এবং সেটি গিয়ে তার নাকের রিংয়ে আটকে যায়। পাশেই কেরোসিন ছড়ানো ছিল, সেখানে আগুন ধরে যায়। যদিও এরিক চেন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, কিন্তু আগুনে পড়ে যায়। স্টেফানি খবর পেয়ে ছোট ভাইকে নিয়ে শপের দিকে ছুটে যায়, কারণ সে জানত এরিকেরও মৃত্যুর কথা। কিন্তু পথে এরিকের সঙ্গে দেখা হয়ে যায়। আশ্চর্যের বিষয়, এত বড় ঘটনায় সে শুধু হাতে আঘাত পেয়েছিল। কথা বলার সময় হঠাৎ একটি ট্রাক তাকে ধাক্কা মারে, তবুও তার কিছু হয় না। এটা দেখে স্টেফানি অবাক হয়। এরিক হাসতে হাসতে বলে, আমি তো বলেছিলাম আমার কিছু হবে না। তবু স্টেফানি আতঙ্কিত হয়ে চারদিকে দেখতে থাকে যে কোন জিনিস তাকে মারতে পারে। তখন একটি আবর্জনার গাড়ি আসে। স্টেফানি এরিককে দূরে থাকতে বলে, কিন্তু সে গিয়ে গাড়িতে লেগে যায়, তবুও কিছু হয় না। এই সময় এরিকের বোন হাঁটতে বেরোয়। হঠাৎ বলের সঙ্গে ধাক্কা খেয়ে সে ডাস্টবিনে পড়ে যায়। ড্রাইভার দ্রুত সেটি গাড়িতে তুলে নেয়। স্টেফানি বাঁচাতে গাড়ির উপর উঠে যায়, কিন্তু ততক্ষণে ক্রাশিং সিস্টেম চালু হয়ে যায় এবং তার চোখের সামনে কাজিনের দেহ টুকরো টুকরো হয়ে যায়। কেবল একটি হাত স্টেফানির হাতে থেকে যায়। এই মৃত্যুতে সবাই স্তব্ধ হয়ে যায়। স্টেফানির মনে হয় এরিকের বোনের বদলে এরিকের মরার কথা। তখন খালা সত্য প্রকাশ করে যে আসলে এরিক মামার আসল ছেলে নয়, তাই তার মৃত্যু হয়নি, বরং তার বোন মারা গেছে, যে বায়োলজিক্যাল মেয়ে। এটা শুনে স্টেফানি হতভাগ হয়ে যায় এবং বাকিরা তার কথা বিশ্বাস করে। এরিকের ছোট ভাই ববি ভয়ে কাঁপতে থাকে এবং স্টেফানির সাহায্য চায়। এরপর সে তাকে নিয়ে যায় এক ব্যক্তির কাছে, যিনি স্কাইভিউ ঘটনায় বেঁচে গিয়েছিলেন এবং মৃত্যুকেও ফাঁকি দিয়েছিলেন। তারা গিয়ে ডাকে জেব নামে। এটা শুনে লোকটি অবাক হয়ে যায়, কারণ তাকে শুধু অ্যারিসই এ নামে ডাকত। এরপর স্টেফানি জিজ্ঞেস করে, আপনি অ্যারিসকে কিভাবে চেনেন? সে বলে, সেদিন আমিও সেই পার্টিতে ছিলাম যেখানে আমার মা গায়িকা ছিল। এটা জেনে স্টেফানি ভীষণের কথা মনে করে এবং চিনতে পারে সেই ছোট ছেলেটিই জেব। এরপর জেব জানায় কয়েক বছর আগে অ্যারিস তার কাছে এসেছিল যাতে তারা পলের মৃত্যু ঠেকাতে পারে, কিন্তু যত চেষ্টা করেও পারেনি। স্টেফানি জিজ্ঞেস করে, কেউ কি এখনও বেঁচে আছে? জেব বলে, হ্যাঁ, দুজন বেঁচেছে। এরপর স্টেফানি সাহায্য চায়, কিন্তু জেব অস্বীকার করে, কারণ সে একবার মৃত্যুকে ফাঁকি দিয়েছে আর পারবে না। তখন স্টেফানির কাজিন এক আইডিয়া দেয়, ববিকে পিনাট খাওয়াবে, কারণ তার অ্যালার্জি আছে। মৃত্যু যখন তাকে নিতে আসবে তখন অ্যান্টি অ্যালার্জিক ইঞ্জেকশন দিয়ে বাঁচাবে, এতে মৃত্যু ফাঁকি খাবে। কিন্তু ভেন্ডিং মেশিন কাজ করে না।
দৌড়াদৌড়ির মধ্যে একটি রিং ঢিলা হয়ে যায়। এরিক ববিকে রুমে রেখে ইঞ্জেকশন আনতে যায়, কিন্তু ভুল করে বোতাম টিপে এমআরআই মেশিন চালু করে ফেলে। এদিকে ফিরে এসে ববিকে চকলেট খাওয়ায়, যাতে পিনাট ছিল। কিন্তু হঠাৎ এমআরআই এর চৌম্বকীয় টান শুরু হয় এবং পুরো শরীরে পিয়ার্সিং থাকা এরিক টানতে থাকে। ববি ইঞ্জেকশন দিয়ে নিজেকে বাঁচায়, কিন্তু ভেন্ডিং মেশিনে স্প্রিং গিয়ে তাকে আঘাত করে এবং সে মারা যায়। স্টেফানি এবার মায়ের জন্য ভয় পায়, তাই সে মাকে বলে অ্যারিসের কেবিনে চলো, সেখানে নিরাপদে থাকা যায়। বই তুলতেই কয়েন পড়ে যায়, যা এক বৃদ্ধার হাতে লাগে। স্টেফানি মা আর ভাইকে ঘরে ঢুকিয়ে দেয়। হঠাৎ গ্যাস লিক হয়ে আগুন ধরে বিস্ফোরণ হয়, গাড়ি পানিতে পড়ে যায়। একটি টাওয়ার ভেঙে পড়তে থাকে, তখন মা বেরিয়ে এসে তাকে বাঁচায়, কিন্তু নিজে টাওয়ারের নিচে চাপা পড়ে মারা যায়। ভাই বুঝতে পারে এবার বোনের পালা, তাই সে পানিতে ঝাঁপ দিয়ে তাকে তোলে। স্টেফানি ডুবে প্রায় মরে যাচ্ছিল, কিন্তু সিপিআরের মাধ্যমে আবার জেগে ওঠে, অর্থাৎ সে মৃত্যুকে হারিয়েছে। এরপর কয়েক বছর পরে দেখানো হয় চার্লির গ্র্যাজুয়েশন পার্টি। স্টেফানি তার পকেটে গোলাপ রাখে এবং কাঁটা বিঁধে যায়, ঠিক যেমন অ্যারিসের হয়েছিল, মানে খেলা এখনও শেষ হয়নি। অন্যদিকে সেই বৃদ্ধার কাছে থাকা কয়েন হঠাৎ ব্যাগ থেকে পড়ে রেল লাইনে আটকে যায়। এদিকে স্টেফানির ভাইয়ের বন্ধু, যে ডাক্তার, বাড়িতে আসে এবং স্টেফানিকে বলে তুমি খুব লাকি, আসলে তুমি বাঁচতে পারতে না। যদি কেউ 5 মিনিট নিঃশ্বাস না নেয় তাহলে সে ক্লিনিক্যালি ডেড। এটা শুনে স্টেফানি আর ভাই আতঙ্কে একে অপরের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ স্টেফানি ট্রেনের আওয়াজ শোনে, যা তাদের দিকে আসছিল। তারা দৌড়ায়, কিন্তু দেরি হয়ে যায়। ট্রেনের ধাক্কায় উড়ে আসা কাঠের টুকরো তাদের শরীরে গেঁথে যায় এবং দুজনেই মারা যায়। আর এই ভৌতিক দৃশ্যের মধ্য দিয়ে মুভির সমাপ্তি হয়। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই মুভি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।